সাহসে তার কাজ শুরু করতে হবে। শুরু করলে সেখানকার ছেলেরা স্কুলে যেতে পারবে, সেখানকার মেয়েরা স্কুলে যেতে পারবে, সেখানে চিকিৎসার ব্যবস্থা নাই, লেখাপড়ার ব্যবস্থা নাই, যোগাযোগের ব্যবস্থা নাই। অতি দুর্গম একটি পড়ে আছে, আর কেমন নয়, সেখানে 10,000 মানুষের অধিবাস, একটা ইউনিয়নের অধিবাস সেখানে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই দেশে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি উপজেলা চেয়ারম্যানের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, শিক্ষার মান দ্রুত গতিতে উন্নয়ন করতে হবে, যাতে একটি বড় সরকারি কলেজ এখানে থাকে, সরকারি কলেজ স্থাপন করতে হবে। যাতে আমার এলাকার ছেলেরা অতি সহজে কলেজে গিয়ে সেখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য সাবজেক্টগুলোতে পড়ে তাদের কল্পিত রেজাল্ট, তাদের বিকশিত রেজাল্ট যাতে তারা প্রকাশ করতে পারে। এই বিভাগের পক্ষ থেকে এবং কাজী মোজাম্মেল হকের নির্বাচনী পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে যে এই যে উনি এসেছেন এত কষ্ট করে 6 তারিখ বাজেট পেশ করে আমাদের এলাকাকে ধন্য করার জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফরিদুল কবির ফরিদ ভাই আপনার গঠনমূলক বক্তব্যের জন্য। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আদনান সাদর ইউনিয়নের বারবার নির্বাচিত পরিষদের চেয়ারম্যান যুবলীগের সাবেক আহ্বায়ক নন্দিত জননেতা জনাব ইয়াসিন হিরু। রায়পুর ইউনিয়নবাসীর সাথে আমাদের প্রিয় নেত্রী এই বিগত উপজেলা নির্বাচনে আপনারা যাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, আনোয়ারা গণমানুষের নেতা, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জননেতা কাজী মোজাম্মেল ভাই, উপস্থিত আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, অত্র এলাকার সকল উপস্থিত সকল মুরব্বীরা ভাইরা, বক্তব্য শুনতে আমি আবার সবাইকে আপনার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। মোজাম্মেল ভাই নির্বাচনে আমাকে এই রায়পুর ইউনিয়নের সমন্বয় করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। মোজাম্মেল ভাই নির্বাচন করার জন্য আপনাদের এখানে আমি প্রতিদিন এসেছি, আপনাদের সাথে প্রতিদিন কথা বলেছি, আপনাদের কাছে গিয়েছি, আপনাদের দুয়ারে গিয়েছি। এই রায়পুরের মানুষের যে ভালোবাসা আমাদের প্রিয় নেত্রী, আমাদের এলাকার প্রিয় সন্তান ওয়াসিকা আয়েশা খানের প্রতি আমি দেখেছি, সেটা ভুলার মতো নয়। এই এলাকার মানুষ আপনাকে অত্যন্ত ভালোবাসেন, সেটা আমি নিজের চোখে যাওয়ার জন্য যে এটা আছে, মানে এই টোলটা দিতে হবে, সেটা কি বাড়ি যাওয়ার কথা বলছে না? তাহলে পরিচালন ব্যয়ের সাথে ঋণ শোধের কোনো সম্পর্ক নেই, এবং এইটাকে আমাদের অর্থনীতিতে যে ভূমিকা রাখবে, এটার কারণে যে জিডিপি বৃদ্ধি হবে, সেখান থেকে তো আরও অন্যভাবে আয় হবে এবং এলাকার মধ্যে তো আয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম ঢাকা থেকে এই টানেল হয়ে কিন্তু একেবারে টেকনাফ পর্যন্ত যাওয়া যাচ্ছে, তাই না? পণ্য পরিবহন করা যাচ্ছে। সুতরাং আমরা ঠিক এভাবে অঙ্কটা এত সহজ, পরিচালন ব্যয় কম, ঋণ শোধ বেশি। এখন কাজী মোজাম্মেল হক। প্রিয় উপস্থিতি, আমি যে কথা আন্তরিকতার সাথে দিনরাত পরিশ্রম করে কেন্দ্র পাহারা দিয়ে রাতভর পাড়ায় পাড়ায় পাহারা বসিয়ে কালো টাকার যে ছড়াছড়ি ছিল ওগুলোকে ঠেকিয়ে আপনারা জীবন বাজি রেখে অনেক জায়গায় আপনারা কাজ করেছেন। এমনকি কেন্দ্রের দিন, ভোটের দিন কেন্দ্রে গিয়ে অনেকেই লাঞ্ছিত হয়েছেন, অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন, অনেককেই মারধর করেছে। এগুলো সব ত্যাগ আপনারা স্বীকার করে আমাকে যে ম্যান্ডেট দিয়েছেন
আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের সেই ভালোবাসা, আপনাদের সেই ত্যাগ, এই ভালোবাসার ঋণ, এই ত্যাগের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনারা আমাকে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে রেখেছেন এবং চিরঋণী করেছেন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের সময় আপনারা যদি আমার জন্য 29 তারিখ পর্যন্ত কষ্ট করেন, আমি আপনাদের জন্য 5 বছর কষ্ট করব। এবং আমি আবারও বলতে চাই, আপনারা 29 তারিখ পর্যন্ত আমার জন্য কষ্ট করেছেন। এই রায়পুরের মানুষ, রায়পুর ইউনিয়নের মানুষ, আপনারা শত প্রতিকূলতাকে আপনারা ঠেলে দিয়ে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আপনারা 29 তারিখ পর্যন্ত আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমিও আপনাদেরকে কথা দিচ্ছি, আমার প্রাণ প্রিয় নেত্রী মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়েশা খান এখানে উপস্থিত আছেন। আমি চাই এই আনোয়ারায় একটা স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠিত হোক, যেটা আমার প্রিয় নেত্রীও চেয়েছেন। করার লক্ষ্যে ওনাকে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী নিয়োগ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই আনোয়ারায় আমি ওনার সহযাত্রী হিসাবে আপনাদের কাছে, ওনার প্রতিনিধি হিসাবে আপনাদের কাছেও আমি কথা দিয়েছিলাম, এই আনোয়ারা একটা স্বচ্ছ প্রশাসন হবে। স্বচ্ছ জন্য আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা। অগ্রাধিকার দিতে হবে। আমি মনে করি এই ব্যাপারে মাননীয় মন্ত্রী দৃষ্টিপাত করবেন। আমি আর বেশি বক্তব্য